নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এই যে ঘূর্ণিঝড় শক্তি, এর কিন্তু একটা ব্যাপক একটা পরিবর্তন ঘটেছে। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে ঘূর্ণিঝড় শক্তি, এর প্রভাব কিন্তু সরাসরি বাংলাদেশে হয়ে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর পড়ছিল। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় শক্তি, এর প্রভাব কিন্তু বাংলাদেশে কিন্তু অতটাও পড়ছে না, কিন্তু সম্পূর্ণ প্রভাবটা কিন্তু পড়ছে দক্ষিণবঙ্গের উপর। তো দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী জেলাগুলি, তো উপকূলবর্তী জেলাগুলোর প্রভাবটা পড়বে। তো কতটা বেগ থাকবে এই ঘূর্ণিঝড়ের এবং কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো আমরা কিন্তু একদম প্রথম দিকে চলে আসবো, দেখে নেব ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে। যদি আমি একটু দেখে নিই, দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা 27 তারিখ দুপুরের পর থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রূপ নিতে আরম্ভ করে দিয়েছে। দুপুর থেকে না, সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন সকাল, আমরা দেখতে পাচ্ছি সকাল বা ভোর থেকে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ঘূর্ণাবর্ত রূপ নিয়েছে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো আস্তে আস্তে কিন্তু এটা একটা ঘূর্ণাবর্ত থাকছে। ঘূর্ণাবর্তের পর একটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং গভীর নিম্নচাপে কিন্তু একটা ভয়ানক ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় শক্তি, সেটাতে কিন্তু রূপান্তরিত হবে। তো এই মুহূর্তে যদি আমরা দেখে নিই, দেখুন 28 তারিখ ভোর 1টার দিকে যদি দেখে নিই, এই মুহূর্তে গতিবেগ রয়েছে প্রায় 70 কিলোমিটারের কিন্তু কাছাকাছি। 70 কিলোমিটার কাছাকাছি না, প্রায় কিন্তু 70 কিলোমিটার একটা গতিবেগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং সম্পূর্ণ দেখে নেবো যে এটা কথার উপর আছড়ে পড়ে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় প্রভাবটা বেশি পড়বে, বিস্তারিত কিছু জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, আমার যদি 28 তারিখ দুপুর 3টার সময় দেখি, তো দেখুন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এর একটা প্রভাব ভালো রকমই দেখা যাবে। যেমন ভরদক, দেখুন বন্ধুরা, ভরদক, ভুবান, খুনতুনি, এগুলো কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার একটা গতিবেগ থাকছে। এবং বালেশ্বর, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, এগুলো কিন্তু 40-45 মতো একটা গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি। এবং যদি বাংলাদেশে দেখে নিই, দেখুন কলাপাড়া, মহেশখালী, তো মহেশখালীতে কিন্তু গতিবেগটা বেশি থাকবে, ম্যাক্সিমাম কিন্তু 53 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কলাপাড়া, হলদিবাড়ি, চট্টগ্রাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 40 থেকে 45 কিলোমিটার একটা গতিবেগ থাকবে। 28 তারিখ দুপুর 3টের সময় যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন আমরা যে সময়টা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে এগাচ্ছে। তো দেখুন আমরা যদি দেখুন 29 তারিখ সকাল 11টার সময় যদি দেখে নিই, তো যদি প্রথমে বাংলাদেশটা একটু দেখিয়ে দেবো। দেখুন বাংলাদেশে যেমন থাকছে এদিকে কলাপাড়া, মাঠবাড়িয়া, তার সঙ্গে লালমোহন, শ্যামনগর, এগুলো দেখুন বন্ধুরা, দেখুন এগুলো কিন্তু গতিবেগ রয়েছে প্রায় 64 কিলোমিটারের কাছাকাছি, কোথাও 65 কিলোমিটার গতিবেগ রয়েছে। তবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাবটা এই মুহূর্তে বেশি থাকছে। তাছাড়া কিন্তু উপরের দিকে যে জেলাগুলো রয়েছে, যেমন যশোর, লালমোহন, সাইকুয়া, ফারিদপুর, মেহেরপুর, পাবনা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 50 কিলোমিটার একটা গতিবেগ দেখতে পাচ্ছি। যদি দক্ষিণবঙ্গেরকেও দেখিয়ে দিই, দেখুন দক্ষিণবঙ্গের কথায় প্রভাবটা বেশি থাকবে। দেখুন বালাসোর, তারপরে দিকে থাকছে দীঘা, কোনটা, এগুলি কিন্তু প্রায় 72 থেকে 73, কোথাও 74 কিলোমিটার একটা গতিবেগ থাকবে। তার সঙ্গে দেখুন পেশারগঞ্জ, নামখানা, এগুলি কিন্তু প্রায় ম্যাক্সিমাম 80 কিলোমিটার গতিবেগ থাকবে। যদি হলদিবাড়িটা দেখে দিই, হলদিবাড়ি থাকছে 74 কিলোমিটার গতিবেগ। তাছাড়া কিন্তু উপরের দিকে যেমন তমলুক, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কলাঘাট, এগুলো দেখুন 60 কিলোমিটারের কাছাকাছি কিন্তু একটা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কলকাতা, খারদাহা, চন্দ্রনগর, হাবড়া, এগুলো দেখুন এগুলো কিন্তু ম্যাক্সিমাম 60 কিলোমিটার। তাছাড়া এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এগুলি কিন্তু 50 থেকে 55 কিলোমিটার। এবং এদিকে কিন্তু পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, এগুলো কিন্তু 50 থেকে 55 কিলোমিটার। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গের প্রভাবটা কতটা পড়েছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি, এখানে মালদাতে কিন্তু মালদা বন্ধুরা অতটা প্রভাব পড়েনি, একটা ঝোড়ো হাওয়া বইবে, ম্যাক্সিমাম 36 কিলোমিটার গতিবেগ একটা ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া কিন্তু উপরের দিকে কিন্তু আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই এবং দেখে নেব সরাসরি এর প্রভাব কোথায় পড়ছে এবং যদি দেখিয়ে দিই আমরা। তো বন্ধুরা দেখুন আমরা যদি 30 তারিখটা দেখে নিই, 30 তারিখে দেখুন 30 তারিখে কিন্তু একটা ভয়ানক প্রভাব পড়তে পারে। 30 তারিখ রাত্রি 1টার সময় যদি দেখে দিই, দেখুন রাত্রি 1টার সময় কিন্তু একটা ব্যাপক রকম প্রভাব পড়বে এবং কতটা গতিবেগ নিয়ে এটা আছড়ে পড়ছে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন যদি জুম করে দেখিয়ে দিই, দেখুন এদিকে হচ্ছে নিচের দিকে যদি দেখিয়ে দিই উপকূলবর্তী অঞ্চলগুলিতে, দেখুন হলদিয়া, গঙ্গাসাগর দিকে যাচ্ছে হলদিবাড়ি, এগুলি কিন্তু একটু মানে গতিবেগ কমবে, মানে যে ঝড়ের প্রভাব একটু কমে যাবে। এবং এই দিকটায় দেখুন বাদাম পাহাড়, বাহালদা, বাড়িপাড়া, তুরুমুঙ্গা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 93, 94, 95 কিলোমিটার একটা গতিবেগ কিন্তু উঠে গেছে এই মুহূর্তে, দেখুন ভালো করে। এবং তার সঙ্গে দেখুন চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, এদিকে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 70 কিলোমিটার গতিবেগ কিন্তু আছড়ে পড়বে বন্ধুরা। ব্যাপক রকম একটা ঝড় চলবে, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে মালদা থাকছে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি একটা ঝড়ের সম্ভাবনা। তাছাড়া যদি আমরা উপরের দিকে দেখে নিই, তো
তো আমার মনে হয় উপর থেকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি এইগুলি কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না। তবে কোচবিহারের সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 42 কিলোমিটার একটা গতিবেগ রয়েছে। তাছাড়া যদি দুই দিনাজপুরে দেখে নিই সেখানে কিন্তু 54 কিলোমিটার একটা গতিবেগ রয়েছে। তাছাড়া যে পূর্ণিয়ার সাইডে যদি দেখে নিই পূর্ণিয়াতে থাকছে 60 কিলোমিটার গতিবেগ আর ঝড়ের সম্ভাবনা। তোমাদের সময়টা চলুন আরেকটু সময়টাকে প্লে করে দিই এবং এটা কোন দিকে এগায় সেটা একটু দেখিয়ে দেবো। তখন দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ধানবাদ হয়ে এলাহাবাদ কিন্তু যেতে দেখছি আমরা, এলাহাবাদ তারপর গোয়ালিয়র এই অঞ্চলটা দিয়ে কিন্তু আমরা যেতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখবো এটা কবে নিষ্ক্রিয় হয়, দেখুন একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা 31 তারিখ সকাল 5টা বা ভোর 5টার দিকে কিন্তু এটা মোটামুটি এটা গতি অনেকটাই কমে যাচ্ছে এবং এটা সরাসরি নেপাল বা কাঠমান্ডু এই দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু বৃষ্টি মরেছে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ দুপুর 3টের মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে একটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সাধারণ নিম্নচাপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। তো চলুন একটু বৃষ্টি মরে যে দেখিয়ে দিই বৃষ্টিটা কতটা পরিমাণে হতে পারে যদি একটু বৃষ্টি মরে চলে যায়। এবং যদি আমরা এখানে দেখি বন্ধুরা দেখুন আমরা যদি 31 তারিখ দুপুর 3টার সময় যদি দেখি আমরা দেখিয়ে দিই বন্ধুরা একটু দেখুন 2 দিনাজপুর তারপর আলিপুরদুয়ার শিলিগুড়ি। তো বন্ধুরা শিলিগুড়িতে দেখুন কতটা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম কিন্তু যদি দেখিয়ে দিই আমরা দেখুন 40 থেকে 48 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলটিদের মধ্যে। তাছাড়া পাটনা সাইডে কিন্তু ব্যাপক একটা বৃষ্টি চলবে। যে সময় একটু পেছিয়ে আনি দেখুন বন্ধুরা যে ভয়ানক যে এই যে নিম্নচাপ বা এই যে ঘূর্ণিঝড় শক্তি এর যেটা কতটা ভয়ানক বৃষ্টি হবে এবং কোথায় সব থেকে বৃষ্টি একটু বেশি হবে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমরা 31 তারিখ সকাল 5টা দিয়ে কিন্তু দেখুন হচ্ছে এদিকে পাটনার সাইডে কিন্তু ব্যাপক আর একটা বৃষ্টি রয়েছে। তাড়াতাড়ি সময়টা আরেকটু যদি পেছিয়ে আনি তো দেখুন বন্ধুরা এইকে দেখুন আমরা যদি দেখি 30 তারিখ শুক্রবার দুপুর 12টার সময় এখানে দেখুন ধানবাদের সাইডে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। ধানবাদ, রাঁচি, জামশেদপুর এই তিনটি মধ্যবর্তী অঞ্চলে বৃষ্টি একটু বেশি হবে। যদি ম্যাক্সিমাম বৃষ্টিটা দেখিয়ে দিই 38 থেকে 39 মিলিমিটারের মতো একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টাকে আর একটু পেছিয়ে আনি তো দেখুন বন্ধুরা এখানে দেখুন বৃষ্টিটা কী হারে হচ্ছে বা হবার সম্ভাবনা থাকছে। ভরদক, ভুবান এখানে কিন্তু বৃষ্টিটা আমরা ভয়ানক দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 55 মিলিমিটার। তো আমরা আগের আপডেটে দেখিয়েছিলাম যে এই যে বৃষ্টি এই ম্যাক্সিমাম বৃষ্টি ছিল প্রায় 90 থেকে 95 মিলিমিটার, কিন্তু আমরা আজকের আপডেটে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কমে গেছে। তাছাড়া এদিকে দেখুন হচ্ছে বাদাম পাহাড় বা এদিকে বাড়িপাড়া তার সঙ্গে বাহালদা, চাকুলিয়া, খড়গপুর এই অঞ্চলটির মধ্যবর্তী অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি 50 মিলিমিটারের মতো বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। যদি একটু দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 30 তারিখ দুপুর 2টোর সময় ভোর 2টোর সময় বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর এদিকে দেখুন থাকছে খাতড়া এর মধ্যবর্তী অঞ্চলে দেখুন সবথেকে ভয়ানক বৃষ্টি হবে 28 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা কিন্তু বন্ধুরা হবে। তাছাড়া আরামবাগ এদিকে হচ্ছে বর্ধমান, পান্ডুয়া, চাকদাহা, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর তার সঙ্গে ঘোষকারা, বোলপুর, কাটোয়া এদিকে দেখুন আর আছে সিউড়ি, বেলদা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, দুমকা, জাঙ্গিপুর, আমারপাড়া তার সঙ্গে ধুলিয়ান, নবাবগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা হবে কম বেশি করে বৃষ্টিটা কিন্তু হবে। তাছাড়া যে নিচের দিকে যদি দেখে নিন নিচের দিকে থাকছে এদিকে থাকছে জয়নগর, গসাবা, হলদিয়া, তমলুক, বেলদা, বালিচক, খড়গপুর, কলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খারদাহা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিটা চলবে। তো কোথাও কম কোথাও একটু বেশি কিন্তু এইভাবে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। যে সময়টাকে আরেকটু বেশি আনি দেখুন বন্ধুরা এই বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হয় সেটা একটু দেখিয়ে দেবো। যদি দেখিয়ে দিই বন্ধুরা আমরা দেখুন সময়টা যদি একটু পেছিয়ে চলে আনি আমরা একদম 27 তারিখ বা 27 থেকে দেখে নেবো 27 তারিখ থেকে। তো দেখুন 27 তারিখে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতার সাইডে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দেখুন এখানে কিছু কলকাতা, কলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া একদম কিন্তু ছিটাফাটা একটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই সময়টা আরেকটু পেছিয়ে আনি তো তারপরে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা হতে পারে। দেখুন উত্তরবঙ্গে থাকছে এদিকে মালদা, তারপর থাকছে 2 দিনাজপুর, এদিকে থাকছে মালদা আর 2 দিনাজপুরে কিন্তু এই দুটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের তেমন আর কোথাও বৃষ্টিটা নেই। এবং আমরা এই সময়টা একটু প্লে করে দিই। তো এই যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় শক্তি এর জেরে কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে সেটাও একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন একটু যদি জুম করে দেখিয়ে দিই এই দেখুন ঘূর্ণিঝড় শক্তি এর কিন্তু এখন বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে। যে 27 তারিখ সকাল বা 28 তারিখ দুপুর 3টের পর থেকে দেখতে পাচ্ছি আমরা 28 তারিখ সকাল 7টা থেকে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে এবং বাংলাদেশের চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালীতেও বৃষ্টিটা কিন্তু আরম্ভ হয়ে যাবে। এই সময়টা একটু প্লে করে দিই তো আমরা যদি সময়টা আরেকটু এগিয়ে যাই তো বন্ধুরা দেখুন 28 তারিখ দুপুর 2টোর পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু কম বেশি করে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে।